রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের দৃষ্টান্ত হইল দয়া, অনুভূতি, সহানুভূতির দৃষ্টান্ত হইল একটা মানুষের শরীর যেমন শরীরের কোন অংশে ব্যথা পাইলে পুরো শরীর যেমন টের পেয়ে যায়, জ্বর হইলে যেমন পুরো শরীর জ্বরটাকে অনুভব করে, পৃথিবীর সমস্ত মুমিনেরা একটা দেহের মতো। বাংলাদেশের কোন প্রান্তে কোন মুমিনের উপরে আঘাত করা হবে, যদি আপনার কলিজার মধ্যে ব্যথা লাগে, পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুমিনের উপরে আক্রমণ করা হবে, যদি আপনার কলিজার মধ্যে ব্যথা লাগে, তাহলে আপনি মুমিন। তাহলে আপনি কি? আল্লাহ রাসূল বলেছেন, যেমন আপনার পায়ের মধ্যে চোট লাগলে গোটা শরীর বুঝে পায়ের মধ্যে ব্যথা পাইছি, বোঝা যায় না ভাই? বোঝা যায় কিনা? আর যদি বোঝা না যায় তাহলে সে মৃত, তাহলে সে কি? মরে গেছে। সে তো বুঝে না কিছু, হাত পা লাগাতেও পারে না, ব্যথা লাগলেও বুঝে না। আর যদি আপনি মুমিন হন, তাহলে পৃথিবীর যেই প্রান্তে আপনার মুমিন ভাইয়ের উপরে হাত তোলা হোক না কেন, আপনার কলেজায় আগুন ধরবে। যদি কলেজায় আগুন না ধরে, তাহলে আপনার ভিতরে যে মরা, আপনার ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। সোজা কথা, আপনার ঈমান কি হয়ে গেছে ভাই? মরে গেছে। এক নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিন দেওয়ালের এ প্রান্ত ও প্রান্তর মতো। ওই প্রান্ত এই প্রান্ত মিলিত দেওয়ালটা আজকে একটা ঘর হয়েছে, নাকি ভাই? ঘর হচ্ছে না? যদি ওই প্রান্ত না থাকে, শুধু এই সাইডটা থাকে, তাহলে ঘরটা পরিপূর্ণ হবে না। হবে নাকি? পরিপূর্ণ হবে না। তাহলে আল্লাহ হাদিসের মধ্যে বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য দেওয়াল স্বরূপ। আরেকজন মুমিনের জন্য কি ভাই? এই কথা বলার পরে আল্লাহ রাসূল দুই হাত এমন করছেন। তার মানে একা থাকলে এক হাত, এই হাতের শক্তি কম, দুই হাত এক জায়গায় হলে শক্তিটা বাড়ে। বাড়ে কিনা? প্রিয় বন্ধুরা আমার, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা বিভিন্ন ভাবে দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ নব্য ইসরায়েল হয়ে উঠেছে। কথা বলেন। এক ইসরায়েল দেখছি আমরা ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে কেমন নির্মম বর্বরতা চালিয়েছে। আবার আমরা দেখতেছি বিজেপি সরকার আবার যেভাবেই সে ক্ষমতায় আসুক না কেন, আসার পরে মুসলিম ভাই, মুসলিম বোন, মুসলিম শিশুর উপরে আবার তারা অত্যাচার করা শুরু করেছে। মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, দেখেন না আপনার এই দৃশ্য? এবং কি মসজিদে আমার ভাইরা নামাজ আদায় করতেছে, পিছনে যায় তারা ব্যান্ড বাজে বাজাচ্ছে। মুসলিম মা বোনদের হিসাব পর্যন্ত খুলে নিচ্ছে, মুসলিম বৃদ্ধাদেরকে ধরে ধরে পিটাইতেছে, মুসলিম মা বোনদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করতেছে। এই শত শত ঘটনাগুলো আমাদের সকলের সামনে পরিষ্কার হওয়ার পরেও বর্তমান দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন যে এই ঘটনাগুলো আগের, এগুলো এখনকার না। আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার পারার মধ্যে এক কথা বলেছেন, আপনাদেরকে আমি শোনা যাই, যে কিছু মানুষ এমন আছে তাদের চোখ থাকা সত্ত্বেও তারা সেই চোখ দিয়ে দেখে না, তাদের দিমাগ থাকা সত্ত্বেও তারা সেই দিমাগ দিয়ে চিন্তা করে না, তাদের কান থাকা সত্ত্বেও সেই কান দিয়ে তারা শুনেও শুনে না। শুনে রাখো, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, বরং তার থেকেও বেশি নিকৃষ্ট। আমি ক্ষমতাসীন দলের সমস্ত কর্মকর্তাদের কাছে বলতে চাই, আপনারা এই সমস্ত বিষয়গুলোকে অস্বীকার করতে পারবেন না। অবশ্যই এই বিষয়গুলো সত্য যে আমার মুসলিম ভাই বোনদেরকে তারা অত্যাচার করতেছে। বলেন ঠিক নাকি? অত্যাচার করতেছে। আপনারা দেখেও দেখতেছেন না, তাহলে কোরআনের ওই আয়াত আপনাদের জন্য আজকে বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক নাকি? আপনার যেই জন্য হোক না কেন, আমরা শেখ হাসিনা আমলে কথা বলতে ভয় পাই নাই, আপনাদেরকে আমরা গুলো কথা বলবো না। যেটা হোক সেটা মানুষের সামনে উন্মোচন করার নামই হচ্ছে একজন প্রকৃতপক্ষের খতিব। যদি মুখ চোখ শুনে দিতে চাই এই মুসলমান ভাই বোনদের উপর যে অত্যাচার হচ্ছে, যদি আপনি আজকে হুঁশিয়ার না হন, যদি আজকে আপনি সজাগ না হন, এর প্রতিবাদ করবার জন্য বিন্দুমাত্র আগ্রহ যদি আপনার মধ্যে না জাগ্রত হয়, তাহলে আপনার ঈমান মরে গেছে। আপনার ঈমান কি হয়ে গেছে? মরে গেছে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অমৃত বাণী আপনাদেরকে আমি শোনাতে চাই। আল্লাহ রাসূলের এক সাহাবী, বিশ্বস্ত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে শেষ কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে আরেকটা যুদ্ধ হবে, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন
আল্লাহ রাব্বুল আলামিন দুই দলকে মাফ করে দিয়েছেন। কয় দলকে? দুই দলকে। এর মধ্যে একদল হলো যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরা হলো এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো হিন্দুস্তানের সাথে মুসলমানদের আরেকটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যারা সশরীরে শরীক হয়ে হকের পক্ষে লড়বে, বাতিলের বিপক্ষে লড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এজন্য তাওহীদের জনতা, মুসলিম ভাইরা আমার, যুবক ভাই, আপনাকে আমি প্রস্তুত হতে বলবো। আজকে আপনি গাজওয়াতুল হিন্দের জন্য বিরুদ্ধে আরেকটা যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থাৎ আর্থিকভাবে আমাদের সকলকে প্রস্তুত হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ বাতিলের বিপক্ষে থাকবো, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিবাদকে, আমাদের ছোট্ট প্রতিবাদকে কবুল করে বলে আমিন।